আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য নতুন আলোচনার প্রস্তাবিত কাঠামো শুধু দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি অধ্যায় নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি সংকটপূর্ণ মুহূর্তকে তুলে ধরে। কাতার, তুরস্ক ও মিশরের মধ্যস্থতায় উত্থাপিত এই কাঠামো এমন এক সময় সামনে এসেছে যখন অঞ্চলটি আবারও যুদ্ধ ও কূটনীতির মাঝামাঝি একটি অস্থির সীমানায় দাঁড়িয়ে আছে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও চাপ, অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা ও দীর্ঘদিনের অবিশ্বাস। এই দুইয়ের সংমিশ্রণ আলোচনাকে যেমন জরুরি করে তুলেছে, তেমনি এটিকে করেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। প্রস্তাবিত কাঠামোর মূল বিষয় হল ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ, ৩ বছরের জন্য শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পরবর্তীতে মাত্র ১.৫% নিচে সমৃদ্ধকরণের অনুমতি দেয়া। এই শর্তগুলো কার্যত ইরানের বর্তমান সক্ষমতাকে বহু বছর পিছিয়ে দেবে। বর্তমানে ইরানের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের কারণ। এই মজুদ তৃতীয় কোনো দেশে স্থানান্তরের প্রস্তাব মূলত ইরানের ব্রেক আউট টাইম বা পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাব্য সময়সীমা দীর্ঘ করার একটি প্রচেষ্টা। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দৃষ্টিতে এটি একটি নিরাপত্তা সাফল্য হলেও ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এটি সহজে গ্রহণযোগ্য হওয়ার কথা নয়, কারণ দেশটির শাসক গোষ্ঠী দীর্ঘদিন ধরে পারমাণবিক সক্ষমতাকে জাতীয় সার্বভৌমত্ব ও প্রতিরোধ সক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহার করে এসেছে। এই কাঠামো পারমাণবিক ইস্যুর বাইরেও বিস্তৃত। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার না করার অঙ্গীকার এবং আঞ্চলিক অরাষ্ট্রীয় মিত্রদের কাছে অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ বন্ধের প্রস্তাব মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। হিজবুল্লাহ, হামাস, হুথি কিংবা ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়াদের প্রতি ইরানের সমর্থন শুধু আদর্শিক নয়, বরং এটি তার আঞ্চলিক কৌশলের মূল স্তম্ভ। এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান সরাসরি সংঘাতে না গিয়ে তার প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে থাকে। ফলে এই শর্ত মানে ইরানের জন্য শুধু একটি কূটনৈতিক ছাড় নয়, বরং বহু বছরের গড়ে তোলা আঞ্চলিক প্রভাব কাঠামোতে বড় ধরনের ছেদ পড়া। তবে প্রস্তাবিত কাঠামো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ দাবির সঙ্গেও পুরোপুরি মেলে না। ওয়াশিংটন বহুদিন ধরে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সংখ্যা ও পাল্লা সীমিত করার কথা বলছে, যেখানে মধ্যস্থতাকারীদের প্রস্তাব তুলনামূলকভাবে নরম। এটি দেখায় যে মধ্যস্থতাকারী দেশগুলো একটি বাস্তবসম্মত সমঝোতার পথ খুঁজছে, যেখানে ইরানকে সম্পূর্ণ কোণঠাসা না করে ধাপে ধাপে ছাড় দেওয়ার চেষ্টা থাকবে। একইভাবে নন অ্যাগ্রেশন এগ্রিমেন্ট বা অ-আগ্রাসন চুক্তির ধারণা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শত্রুতার প্রেক্ষাপটে একটি বড় রাজনৈতিক পদক্ষেপ হতে পারে, যদিও এর বাস্তবায়ন ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই আলোচনার স্থান হিসেবে ওমানের নাম উঠে আসাও তাৎপর্যপূর্ণ। অতীতে ইরান যুক্তরাষ্ট্রের গোপন ও প্রকাশ্য বহু আলোচনায় ওমান একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য মঞ্চ হিসেবে কাজ করেছে। তুরস্কের পরিবর্তে ওমানকে বেছে নেওয়া হয়তো আলোচনার সংবেদনশীলতা ও নিরাপত্তাজনিত কারণে, আবার ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের সঙ্গে ওমানের তুলনামূলক ভারসাম্যপূর্ণ সম্পর্কের কারণেও হতে পারে। এই প্রেক্ষাপটে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির উপস্থিতি আলোচনাকে একটি উচ্চ পর্যায়ের গুরুত্ব দিচ্ছে। এই কূটনৈতিক তৎপরতার পেছনে যে সামরিক বাস্তবতা কাজ করছে তা উপেক্ষা করা যায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আরব সাগরে বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান ও ডেস্ট্রয়ার মোতায়েন ইরানের উপর একটি স্পষ্ট চাপ সৃষ্টি করেছে। এটি এক ধরনের কোয়ার্সিভ ডিপ্লোম্যাসি, যেখানে আলোচনা টেবিলের পাশে শক্তির প্রদর্শন রাখা হয়। একই সময় ইরানের অভ্যন্তরে সাম্প্রতিক মাসগুলোতে হওয়া ব্যাপক বিক্ষোভ ও দমনপীড়ন দেশটির শাসন ব্যবস্থাকে ভেতর থেকে চাপে ফেলেছে। এই অভ্যন্তরীণ দুর্বলতা আন্তর্জাতিক অঙ্গনে ইরানের দর কষাকষির ক্ষমতাকে কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। তবুও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির
কঠোর ও অনমনীয় বক্তব্য ইঙ্গিত দেয় যে সিদ্ধান্ত নেয়ার চূড়ান্ত ক্ষমতা এখনও এমন হাতে রয়েছে যারা যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস পোষণ করেন। 2015 সালে জেসিপিও চুক্তি ইরানের জন্য একটি তিক্ত অভিজ্ঞতা, কারণ ট্রাম্প প্রশাসনের একতরফা প্রত্যাহার তেহরানে এই ধারণা শক্ত করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি দীর্ঘস্থায়ী নয়। ফলে বর্তমান আলোচনায় ইরানের প্রধান উদ্বেগ শুধু শর্ত নয়, বরং ভবিষ্যতে সেই শর্ত মানার বিনিময়ে পাওয়া সুবিধা কতটা নিশ্চিত থাকবে সেটাও। যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে এই আলোচনা একটি সুযোগ ও ঝুঁকি দুটোই। সুযোগ এই যে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ন্ত্রণে আনা গেলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা জোরদার হবে। ঝুঁকি এই যে আলোচনায় ব্যর্থতা বা আংশিক সমঝোতা ইরানকে আরও আক্রমণাত্মক পথে ঠেলে দিতে পারে। ইতোমধ্যে 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে যে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে, যা ওয়াশিংটনের জন্য একটি কৌশলগত সতর্কবার্তা। ইসরায়েলের ভূমিকা এই পুরো প্রক্রিয়ায় একটি নীরব কিন্তু শক্তিশালী প্রভাবক। উইটকফের নেতানিয়াহু ও ইসরায়েলি গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠক ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র এই আলোচনায় ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে। ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং অতীতে একতরফা সামরিক হামলার পথও বেছে নিয়েছে। ফলে ইরান যুক্তরাষ্ট্রের যে কোনো সমঝোতা ইসরায়েলের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটি একটি বড় প্রশ্ন। আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে কাতার, তুরস্ক ও মিশরের ভূমিকা নিজ নিজ স্বার্থের প্রতিফলন। কাতার আঞ্চলিক কূটনীতিতে একটি সক্রিয় ও নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। তুরস্ক মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার প্রভাব পুনরুদ্ধার ও বাড়ানোর চেষ্টা করছে। মিশর আঞ্চলিক স্থিতিশীলতায় আগ্রহী, কারণ অস্থিরতা সরাসরি তার নিরাপত্তা ও অর্থনীতিকে প্রভাবিত করে। এই 3 দেশের যৌথ উদ্যোগ প্রমাণ করে যে আঞ্চলিক শক্তিগুলো একটি বড় সংঘাত এড়াতে চায়। এই প্রস্তাবিত কাঠামো সফল হলে মধ্যপ্রাচ্যে একটি সাময়িক হলেও স্থিতিশীলতার সম্ভাবনা তৈরি হতে পারে। তেলের বাজার, বৈশ্বিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথের ক্ষেত্রে। সাম্প্রতিক সময়ে মার্কিন জাহাজের কাছাকাছি ইরানি ড্রোনের উপস্থিতি বা বাণিজ্যিক জাহাজ হয়রানির ঘটনা প্রমাণ করে যে একটি ছোট ভুলও বড় সংঘাতে রূপ নিতে পারে। তবে বাস্তবতা হলো এই আলোচনা একটি স্লিম উইন্ডো বা ক্ষীণ সুযোগের মধ্যে সীমাবদ্ধ। অতীত অভিজ্ঞতা বলে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থার ঘাটতি এতটাই গভীর যে একটি কাঠামো প্রস্তাব মানেই চুক্তি নয়। উভয় পক্ষের অভ্যন্তরীণ রাজনীতি, আঞ্চলিক মিত্রদের চাপ এবং অপ্রত্যাশিত সামরিক বা রাজনৈতিক ঘটনা যে কোনো মুহূর্তে আলোচনাকে ভেস্তে দিতে পারে। শেষ পর্যন্ত এই প্রস্তাবিত কাঠামোকে দেখা উচিত একটি বৃহত্তর ভূ রাজনৈতিক দাবা খেলার একটি চাল হিসেবে। এটি হয়তো যুদ্ধ এড়ানোর একটি প্রচেষ্টা, আবার হয়তো শক্তি প্রদর্শনের আড়ালে কূটনীতির একটি নতুন অধ্যায় শুরু করার প্রচেষ্টা। সফলতা বা ব্যর্থতা যাই হোক না কেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামোতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, এ কথা নিশ্চিতভাবেই বলা যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।